इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकिलाब जिंदाबाद जिंदाबाद इनकिलाब इनकिलाब जिंदाबाद। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর একটি বক্তব্য ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তিনি বলেছেন, ইনকিলাব জিন্দাবাদ বলা যাবে না, বাংলা ভাষাকে ধারণ করতে হলে এই স্লোগান পরিহার করতে হবে। সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির এক অনুষ্ঠানে সামাজিক মাধ্যমে ঝড় তোলে। রাজনীতিতে একটি কথা আছে, শব্দ কখনো নিরপেক্ষ নয়, শব্দই হয়ে ওঠে শক্তি। টুকুর বক্তব্যের পর সেটিই যেন আবার প্রমাণিত হল। জুলাই আগস্টের গণ আন্দোলনে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি নতুন প্রজন্মের কাছে প্রতিবাদের ভাষা হয়ে উঠেছিল। রাজপথে ছাত্র জনতা এই স্লোগান দিয়েই নিজেদের অবস্থান জানান দিয়েছিল। শহীদ উসমান হাদিসহ আন্দোলনের অনেক মুখ এই শব্দযুগলকে সামনে এনেছিলেন। ধীরে ধীরে এটি কেবল একটি স্লোগান নয়, বরং একটি প্রতীকী শক্তিতে পরিণত হয়। সমাজবিজ্ঞানের ভাষায় একে বলা যায় কালেকটিভ আইডেন্টিটি সিম্বল, অর্থাৎ সমষ্টিগত পরিচয়ের প্রতীক, যেখানে একটি শব্দগুচ্ছ একটি প্রজন্মের আবেগ এবং রাজনৈতিক চেতনাকে প্রতিনিধিত্ব করে। মন্ত্রী টুকু যুক্তি দেন, ইনকিলাব জিন্দাবাদ বাংলার শব্দ নয়, তাই এটি বাংলা ভাষার অংশ হতে পারে না। তিনি এমনকি স্বীকার করেন, এই বক্তব্যের জন্য তাকে ভারতের দালাল বলেও সমালোচনা করা হতে পারে। তবে তিনি মুক্তিযোদ্ধা ও মন্ত্রী হিসেবে নিজের অবস্থান থেকে এই কথা বলছেন বলেও উল্লেখ করেন। কিন্তু তরুণ প্রজন্মের বড় একটি অংশ তার এই ব্যাখ্যা গ্রহণ করেনি। তাদের বক্তব্য, ভাষা কোনো কাঁচের দেয়াল নয়, এটি নদীর মতো, সময়ের সঙ্গে মিশে বদলে নতুন রূপ পায়। ভাষাবিজ্ঞানে একে বলা হয় লিঙ্গুইস্টিক অ্যাসিমিলেশন, অর্থাৎ ভাষাগত আত্মীকরণ, যেখানে বিদেশি শব্দ দীর্ঘ ব্যবহারের মাধ্যমে নিজস্ব ভাষার অংশ হয়ে যায়। বাংলা ভাষায় আরবি, ফার্সি, সংস্কৃত, ইংরেজি অসংখ্য উৎসের শব্দ রয়েছে। শহীদ, মিনার, গুলিস্তান, এমনকি শাহবাগও বিদেশি উৎস থেকে এসেছে। নেটিজেনরা ব্যঙ্গ করে প্রশ্ন তুলেছেন, যদি উৎসই মানদণ্ড হয় তবে এসব নাম শব্দও কি বাদ যাবে? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রবৈজ্ঞানিক দিক আছে। কোনো স্লোগান যখন গণ আন্দোলনের কেন্দ্রে চলে আসে, তখন তা হয়ে ওঠে পলিটিক্যাল মোবিলাইজেশন টুল, অর্থাৎ রাজনৈতিক সংগঠনের হাতিয়ার। ইনকিলাব জিন্দাবাদ সেই ভূমিকাই পালন করেছে বলে অনেক বিশ্লেষক মনে করেন। কুমিল্লা ৪ আসনের নবনির্বাচিত সাংসদ হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুকে মাত্র ২টি শব্দ লেখেন, ইনকিলাব জিন্দাবাদ। পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। অনেকের মতে এটি ছিল একটি নীরব কিন্তু শক্ত প্রতিক্রিয়া। সার্জিস আলম, সাদিক কায়েম, আবু বাকের মাজুমদার, পাটোয়ারি সহ ছাত্র আন্দোলনের বিভিন্ন মুখও একই অবস্থান নেন। সমাজবিজ্ঞানে একটি ধারণা আছে, জেনারেশনাল কনশাসনেস বা প্রজন্মগত চেতনা। জেন জি প্রজন্ম নিজেদের অভিজ্ঞতা, সংগ্রাম ও আবেগের ভিত্তিতে একটি আলাদা রাজনৈতিক ভাষা তৈরি করে। তাদের কাছে ইনকিলাব জিন্দাবাদ কেবল বিদেশি শব্দ নয়, এটি তাদের আন্দোলনের স্মৃতি, রক্তের দাগ, রাজপথের আওয়াজ। মন্ত্রী টুকু তরুণদের সতর্ক করেন, বলেন তারা না ভাবলে চরমপন্থীরা সুযোগ নিতে পারে। এটি একটি রাজনৈতিক সতর্কবার্তা। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা যায় ফ্রেমিং স্ট্র্যাটেজি, অর্থাৎ রাজনৈতিক ফ্রেমিং কৌশল, যেখানে একটি বিষয়কে নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হয়। কিন্তু বাস্তবতা হলো, সামাজিক মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখা গেছে তাতে বোঝা যায় স্লোগানটি নিষিদ্ধ বা নিরুৎসাহিত করার আহ্বান উল্টো আরও বেশি প্রচার এনে দিয়েছে। ইতিহাস বলে, যে শব্দকে চাপা দিতে চাও সে শব্দই প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। ভাষা কোনো প্রশাসনিক আদেশে বেঁধে রাখা যায় না। ভাষা গড়ে ওঠে মানুষের মুখে মুখে, অভিজ্ঞতায়, সংগ্রামে। এটি এক ধরনের অর্গ্যানিক ইভলিউশন বা জৈবিক বিবর্তন, যেখানে শব্দ নিজের জায়গা তৈরি করে নেয়। ইনকিলাব শব্দের অর্থ বিপ্লব, জিন্দাবাদ মানে দীর্ঘজীবী হোক, অর্থাৎ বিপ্লব দীর্ঘজীবী হোক। এই আহ্বান কি কেবল একটি ভাষার সীমানায় আটকে থাকে, নাকি এটি একটি বৈশ্বিক প্রতিবাদী ভাষা? অনেকেই বলছেন এটি এখন একটি ট্রান্সন্যাশনাল প্রোটেস্ট এক্সপ্রেশন বা সীমান্ত অতিক্রমী প্রতিবাদী প্রকাশ। মন্ত্রী হয়তো চেয়েছিলেন ভাষাগত শুদ্ধতার প্রশ্ন তুলতে, কিন্তু বিতর্ক এখন গড়িয়েছে রাজনৈতিক প্রতীকের প্রশ্নে। তরুণদের একটি অংশ মনে করছে তাদের আন্দোলনের ভাষাকে খাটো করা হয়েছে। রাজনীতির ময়দানে শব্দই শক্তি, শব্দই স্লোগান, শব্দই ইতিহাস। কোন শব্দ থাকবে, কোন শব্দ মুছে যাবে তা নির্ধারণ করে শেষ পর্যন্ত জনগণই। এখন প্রশ্ন আপনার কাছে, ইনকিলাব জিন্দাবাদ কি শুধুই একটি বিদেশি শব্দযুগল, নাকি এটি নতুন প্রজন্মের রাজনৈতিক চেতনার অংশ? আপনার যুক্তি নির্ভর মতামত কমেন্টে জানান। আর এমন বিশ্লেষণধর্মী রাজনৈতিক আলোচনা পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন।